نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناكم في البر والبحر ورزقناكم من الطيبات وفضلناكم على كثير ممن خلقنا تفضيلا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ মাখলুক হিসাবে। এর থেকে দামি আর কোনো মাখলুক নেই। এর পাশাপাশি আল্লাহ পাক ঘোষণা দিতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এবং জলে স্থলে চলাফেরার জন্য তাদেরকে যোগ্যতা দান করেছি। মানুষ চাইলে জলেও চলতে পারে, চাইলে স্থলেও চলতে পারে। কিছু মাখলুক আছে এরা স্থলে চলতে পারে, জলে পারে না। যেমন ধরেন কুকুর, বিড়াল, এরা স্থলে বসবাস করে, জলে বসবাস করতে পারে না। সাঁতার কাটতে চাইলেও কিছু সময় পারবে, পুরা জীবন জলে কাটাইতে পারবে না। কিছু মাখলুক আছে এরা জলে বসবাস করে, স্থলে বসবাস করতে পারে না, চলাচল করতে পারে না। যদিও কিছু মাছ যেমন কই মাছ, শোল মাছ, এরা স্থলে কিছু চলাচল করতে পারে, কিন্তু চিরজীবন স্থলে চলাচল করা তাদের পক্ষেও সম্ভব নয়। কিন্তু মানুষ চাইলে তার পুরা জীবন স্থলেও কাটাইতে পারে, পুরা জীবন জলেও কাটাইতে পারে। জাহাজ নৌকার মাধ্যমে বহু মানুষ আছে তাদের জীবনটাই সাগরের মধ্যে, নদীর মধ্যে কাটে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন একমাত্র মানুষকে। এরপরে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার আর রিজিকের মাধ্যমে আল্লাহ পাক এদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন। অন্যান্য মাখলুকের খাবার এত পবিত্র আর পাক হয় না। যেমন কুকুর, তার প্রধান খাবার হলো পায়খানা, অপবিত্র, নাপাক। গরু ছাগল, কোন কোন গরু ছাগল পায়খানাও খায়, সাধারণত খায় না, ঘাস খায়, খড় খায়। এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়। ঘাসের মধ্যে, খড়ের মধ্যে ধুলাবালি থাকে, মাটি থাকে, গরুর চনা থাকে, গোবরও থাকে, এরা এগুলো খেয়ে ফেলে। একমাত্র মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন আর পাক পবিত্র খাবার খায়। যদি কোনো খাবার অদৃশ্যভাবে নাপাক হয়, হারাম হয়, যারা বাস্তবে মানুষ, আল্লাহ পাক এদেরকে এর থেকেও পবিত্র রাখেন।
হযরত সুফি সদরুদ্দিন রাহেমাহুল্লাহ, ফেনী ওনার বাড়ি, সেখানে ওনার মাজারও আছে। তাকে একখানে দাওয়াত করা হলো, গেলেন দাওয়াত খেতে। গিয়ে দেখেন মানুষ লাইন ধরে বসে বিরিয়ানি খাচ্ছে, কি সুস্বাদু গ্রানযুক্ত খাবার। কিন্তু উনি বসতেছেন না, খেতেছেন না। একবার এই মাথায় হেঁটে যান, আবার এই মাথায় হেঁটে আসেন, বসতেছেন না। অনেক সমাদরের পরেও বসতেছেন না। বিরক্ত হয়ে বলতেছেন, ভাইয়েরা, আমি দেখতেছি এরা সব পায়খানা খেতেছে, আমি দেখে শুনে কিভাবে পায়খানা খাই? এরা খায় বিরিয়ানি, সুস্বাদু গ্রানযুক্ত খাবার, হুজুর বলতেছেন এরা খাচ্ছে পায়খানা, আমি কি করে পায়খানা খাই? তাহাকিক করে খোঁজাখুঁজি করে জানা গেল যে এই খাবারের ব্যবস্থা হয়েছে সুদের পয়সা দিয়ে। তো হুজুর তো দেখতেছেন দিব্যি চক্ষু খোলা, সুদের পয়সার খাবার, এটা আর পায়খানার মধ্যে কোনো ব্যবধান নেই। তাই হুজুর বলতেছেন এরা পায়খানা খাচ্ছে, আমি দেখতেছি, আমি কি করি খাই? তো সেই চক্ষু আমাদের নেই, আমরা ওই পর্যায়ের মানুষ হতে পারিনি, তাই দেখি না। তাই কোন বুজুর্গ বলছেন, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্ধা হুঁ পর, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্ধা হুঁ পর, বক্স বনো রে বসিরত জैसे तू आवे नजर, বক্স বনো রে বসিরত जैसे हक आवे नजर। ওই চক্ষু আমাদের নেই, তা আমরা দেখি না, যা পাই তাই খাই। বাস্তবে যারা দামি মানুষ, এরা দেখে যে এটা খাবার উপযোগী, ওইটা খাবার উপযোগী নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পবিত্র এবং হালাল খাবারের ব্যবস্থা করেছেন। এরা অপবিত্র, অপরিষ্কার, হারাম খায় না। কিন্তু যদি কেউ মানুষের গণ্ডি থেকে নিচে নেমে যায়, এখন তার পক্ষে মদ খাওয়াও কঠিন কিছু থাকে না, তার পক্ষে সুদের পয়সা খাওয়াও কঠিন কিছু মনে হয় না, তার পক্ষে হিরোইন খাওয়াও কঠিন কিছু মনে হয় না, শুয়োরের গোশত খাওয়াও কঠিন কিছু মনে হয় না, বিড়াল কুকুরের গোশত খাওয়াও কঠিন কিছু মনে হয় না। যারা এগুলিতে লিপ্ত, বুঝতে হবে এরা মানুষ থেকে অনেক নিচে নেমে গেছে। ওয়ারশাওয়াদ খাসালাত তোরা মেসলে বাহায়েম আয় বাশার, ওয়ারশাওয়াদ খাসালাত তোরা মেসলে বাহায়েম আয় বাশার, হারো আজ হায়ওয়ান সবই হেজে মালায়েক বগজারি। হায়ওয়ান জানোয়ার থেকেও নিচে নেমে গেছে, এই জন্য নাপাকগুলো খাচ্ছে মানুষের আকার আর সুরত ধারণ করার পরেও। ওয়াফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আমার অন্যান্য সৃষ্টি থেকে এদেরকে আমি অনেক বেশি ফজিলত দান করেছি, অনেক বেশি সম্মান ইজ্জত দান করেছি মানুষকে। এই পরিমাণ ইজ্জত আর সম্মান দান করলেন যে নূরের তৈরি মাসুম ফেরেশতা পর্যন্ত আফসোস করেন, মানুষ কেন হতে পারলাম না? মানুষ হতে পারলে আমি এই ইজ্জতের মালিক হইতাম। এমন এমন জায়গায় মানুষ পৌঁছতে পারে যেখানে নূরের তৈরি ফেরেশতাও পৌঁছতে পারে। জবরে ফাকত কে লিয়ে জিবরিল ভি কাবিল নেহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর গুরুত্বপূর্ণ 2টি সফর করেছেন। নবুয়ত প্রাপ্তির আগে বহু সফর করেছেন, কিন্তু নবুয়ত প্রাপ্তির পর 2টি সফর খুব গুরুত্বপূর্ণ। একটি আনন্দের সফর, একটি দুঃখের সফর। আনন্দের সফর মেরাজের সফর, বন্ধুর সাক্ষাতে বন্ধু সফরে চলছেন, কত আনন্দ, কত খুশি, এটা আনন্দের সফর। দুঃখের সফর হিজরতের সফর, নিজের মাতৃভূমি, নিজের বাসস্থান, নিজের জন্মস্থান, সৃষ্টি জগতের ফজিলতপূর্ণ জায়গা মক্কায়ে মুকাররমা ত্যাগ করে যাচ্ছেন, আত্মীয় স্বজন ত্যাগ করে যাচ্ছেন 450 কিলোমিটার দূর মদিনায় মুনাওয়ারায়। ফিরে যে আবার আসতে পারবেন সে আশাটুকু এখন নেই। দুঃখের সফর। উভয় সফরেই এক একজন করে সফর সঙ্গী ছিলেন। সুখের সফর, আনন্দের সফরেরও সাথে একজন সফর সঙ্গী, দুঃখের সফরেরও সাথে একজন সফর সঙ্গী। সুখের সফরের সফর সঙ্গী নূরের তৈরি মাসুম ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। দুঃখের সফরের সঙ্গী সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
একজন মানুষ আর একজন ফেরেশতা, বেশ কম কত? মানুষের দাম কি পরিমাণ বাড়ে একটু চিন্তা করুন। সুখের সফরের সঙ্গী জিবরিল আমিন আধা পথ থেকে ফিরে চলে আসছেন। কেন? নিজের জান বাঁচানোর লক্ষ্যে। যদিও কেউ কেউ বলেন এই ঘটনার কোনো ভিত্তি নেই, কিন্তু আদিকাল থেকে আমাদের আকাবেররা বলে আসছেন, আধা পথ থেকে ফিরে চলে আসছেন, সিদরাতুল মুনতাহা থেকে ফিরে চলে আসছেন। হুজুরের এই সফরটা সম্পর্কে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বোসেতার মধ্যে বলতেছেন, তার ভাষায় সবে বরনে সাজতাজ ফলক দর গুজাস্ত, সবে বরনে সাজতাজ ফলক দর গুজাস্ত, বতাম কে নজাজ মালাক দর গুজাস্ত, চুনা গরমে দরতি হে কুরবত বেরান্দ কে দর সিদরা জিবরিল আজুবাজ মান্ত, बदो गुफ्ते सालार बैतुल हराम के आय हामिले वही बरतर हराम, चौदर दोस्ती मुखलसम याफती ऐना नमजे सोबत चरा ताफती, बगुफ्ता फरातर मजाला नमांद बमंदम के नेरो ये बाला नमांद, अगर एक सारे मो ये बरतर पाराम फरोगे ताजाले बसोजात पराम। आलोर गति एक सेकेंडे 1,86,000 माइल, किलोमीटर दिए हिसाब करले प्राय 3 লক্ষ কিলোমিটার। এর থেকেও আমাদের দৃষ্টির গতি আরো বেশি। তাই তো চোখ খোলা মাত্র সামনে যা কিছু আছে একসাথে দেখতে পাই। যদি দৃষ্টির গতি ধীর হতো, আগেরটি আগে পরেরটি পরে, এভাবে বাই সিরিয়াল দেখতেন। দৃষ্টির গতি আলোর গতি থেকেও দ্রুত হওয়ার কারণে চোখ খোলা মাত্র একসাথে সবকিছু দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে গতিতে পথ অতিক্রম করতেছিলেন, ওই গতি ছিল দৃষ্টির গতি থেকেও দ্রুত। সফর সঙ্গী হিসাবে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা 7ম আকাশেরও উপরে, আমাদের কল্পনার বাইরে উপরে। সেখানে পৌঁছার পর হুজুর দেখতেছেন জিবরিল আমিন পরপাখা গুছিয়ে নিলেন, আর সফর করবেন না। হুজুর বললেন সামনে চলুন। বদো গোফতে সালা রে বাইতুল হারাম, बदो गुफ्ते सालार बैतुल हराम के आय हामिले वही बरतर खराम, चुंदर दोस्ती मुखलसम याफती ऐना नमजे सोबत चरा ताफती। इस सिदराতুল মুনতাহা পর্যন্ত যে একসাথে আসলাম আপনার সাথে, আমার মধ্যে কোনো ত্রুটি বা সমস্যা পরিলক্ষিত হয়েছে? জি না হুজুর, কিছুই হয়নি। তাহলে সফর কেন ক্ষান্ত করলেন? চলুন সামনে অগ্রসর হই। হযরত জিবরিল আমিন সফর ক্ষান্ত করার 3টি কারণ দর্শাইলেন। একটি কারণ, আল্লাহ রাব্বুল আলামিন যে জগৎ সৃষ্টি করেছেন, পুরা কায়নাত তার সৃষ্টি জগৎ, জগৎটি 2 ভাগে বিভক্ত। এক ভাগ নিম্ন জগৎ আর এক ভাগ ঊর্ধ্ব জগৎ। ঊর্ধ্ব জগৎকে বলা হয় আলমে বালা, নিম্ন জগৎকে বলা হয় আলমে সুফলা। ঊর্ধ্ব জগৎকে বলা হয় আলমে মালাকুত, নিম্ন জগৎকে বলা হয় আলমে নাসুত, বস্তু জগৎ। 2 জগতের বর্ডার আর মধ্যবর্তী স্থান হল সিদরাতুল মুনতাহা। মানুষ আলমে বালা তথা সিদরাতুল মুনতাহার উপরের বাসিন্দা। এরা তাদের আব্বা আম্মার সাথে একসময় বেহেশতে বসবাস করেছে। বেহেশত সিদরাতুল মুনতাহারও উপরে। তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ আছে, আমাদের বেহেশতের ছাদ আর আরশে মুআল্লার তলা হলো এক। কত উপরের বাসিন্দা আমরা! তো আমাদেরকে বলা হয় অলবি মাখলুক, ঊর্ধ্ব জগতের বাসিন্দা। মানুষ ছাড়া ফেরেশতা সহকারে সকল মাখলুককে বলা হয় সিফতি মাখলুক, নিম্ন জগতের বাসিন্দা। তার মানে সিদরাতুল মুনতাহা থেকে উপরেরটা হলো আমাদের দেশ, আমাদের স্বদেশ। নিচের দিক হলো আমাদের জন্য বিদেশ। আর হযরত জিবরিল আমিন যেহেতু সিফলি মাখলুক,
সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিক ওনার স্বদেশ, সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিক ওনার জন্য বিদেশ। জিবরিল আমিন বুঝাইতে চাইলেন নিজের দেশে চলতে হলে সাথী সঙ্গীর প্রয়োজন পড়ে না, বিদেশে চললে সাথী সঙ্গীর প্রয়োজন পড়ে। যেমন আপনারা বসবাস করেন প্রিয়াঙ্কায়, এখানে রাতের 12টা-1টা বাজে যদি সিফা সাফায় হাঁটেন, বয়ের কোনো কারণ নেই। বিদেশে গেলে সাথী সঙ্গীর প্রয়োজন পড়ে, কোথায় কোন মুসিবতে পড়ি। তো জিবরিল আমিন বুঝাইতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিক আপনার জন্য ছিল বিদেশ, আমার স্বদেশ। তাই আপনার সাথী সঙ্গীর প্রয়োজন ছিল, আমি আপনার সাথে ছিলাম। সিদরাতুল মুনতাহা থেকে উপরে আপনার স্বদেশ, আমার বিদেশ। স্বদেশে চলতে সাথী সঙ্গীর প্রয়োজন পড়ে না, তা আমি সফর এখানেই ক্ষান্ত করলাম, সামনে আপনাকে একা একই যেতে হবে। 2 নম্বর কারণ দর্শাইলেন, এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে, এক দেশের বাসিন্দা আরেক দেশে সফর করতে হলে ভিসার প্রয়োজন পড়ে। আমি জিব্রাইল হলাম নিম্ন দেশের বাসিন্দা, ঊর্ধ্ব দেশে যেতে হলে ভিসা লাগবে, আমার এখনো ভিসা লাগেনি। ভিসা ছাড়া যদি কেউ নিজ দেশ থেকে আরেক দেশে ঢুকতে যায়, হয় জেলখানায় ঢুকতে হয়, না হয় গুলি খেতে হয়। আমিও ভিসা ছাড়া যদি ঊর্ধ্ব জগতে উঠি, তাহলে আমারও অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। আগারে এক সারে মোয়ে বরতর পারাম করোগে তা জাল্লে বসজাত করাম। তাই আমি আমার দেশেই ক্ষান্ত করলাম, উপরে আপনাকে একা একা সফর করতে হবে, যেহেতু এটা আপনার নিজের দেশ, ওখানে ভিসার কোনো প্রশ্ন নেই। 3 নম্বর যে কারণ দর্শাইলেন, এটা হলো আমার বলার উদ্দেশ্য। যত উপরে যাবেন তত চলার গতি বাড়বে, এটা দুনিয়ার নিয়ম। এখন আপনারা বসা অবস্থায় আছেন, মাঠের এই কোণা থেকে ওই কোণায় পৌঁছতে যেই গতিতে পৌঁছতে পারবেন বসা অবস্থায়, দাঁড়াইয়ে পৌঁছলে গতি আরো বাড়বে না? বাড়বে। সাইকেলের উপরে উঠলে গতি আরো বাড়বে, হেলিকপ্টারে উঠলে আরো বাড়বে, প্লেনে উঠলে আরো বাড়বে, রকেটে উঠলে আরো বাড়বে। যত উপরে যাবেন তত গতি বাড়তেই থাকবে। তো হযরত জিবরিল আমিন বুঝাইতে চান, ও আল্লাহর রাসূল, আপনার সাথে যত উপরে আসতেছি ততই দেখি আপনার গতি বাড়তেছে। এই বাড়তি গতির সাথে গতি মিল রেখে কোন প্রকার সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে পেরেছি। এর উপরে চলার জন্য যেই গতি আপনার হবে ওই গতি আমার নেই। আপনার গতির সাথে গতি মিল রেখে চলতে গেলে আমার অস্তিত্ব হারিয়ে যাবে। একটি দৃষ্টান্তের মাধ্যমে কথাটি বুঝলে সুবিধা হবে। যদিও দৃষ্টান্তটি জিবরিল আমিনের শানে বেয়াদবি হয়, বুঝার লক্ষ্যে বলছি। ছোটবেলায় আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যখন ছুটিতে বাড়ি আসতেন, আমরা ছোট, রাত্রে শুইলে আমাদেরকে কিচ্ছা কাহিনী শুনাইতেন। তো এক কিচ্ছা শুনাইলেন যে বাঘ আর শিয়াল বন্ধুত্ব করছে। বাঘ আর শিয়াল 2 বন্ধু পরামর্শক্রমে গৃহস্থের বাড়ি গেছে গরু আনতে। গরুর ঘাড় ভেঙে বাঘ রক্ত চুষবে, শিয়াল গোশত খাবে। গরু নিয়ে যখন টানাটানি আরম্ভ করে, গৃহস্থ টের পেয়ে বন্দুক নিয়ে বেরিয়ে আসছে গুলি করতে করতে। বন্দুকের আওয়াজে কি গরু নিয়ে টানাটানি, যেন কানের পর্দা ফাটবে। এখন জীবন বাঁচানো দায়, বাঘও ভাগে, শিয়ালও ভাগে। বাঘে যে বাঘে, বাঘ 1 লাফ দিলে যায় 22 হাত, আর শিয়াল 1 লাফ দিলে হয়তো 2 হাত। 2-4 লাফের পরে শিয়াল দেখে কোথায় বাঘ কোথায় আমি, গুলি দেখা যায় আমার কপালেই আছে। এখন পিছন থেকে ডাক দেয়, বন্ধু গতি সমান করে নাও। বাঘ বলে, গতি সমান করব কিভাবে? তোমার তো বাড়ানোর আর গতি নেই, সমান করতে হলে আমার গতি কমাইতে হবে। তা আমিও যদি তোমার নেয় 2 হাত অন্তর অন্তর লাভ দেই, তো গুলি তো আমার কপালেও লাগবে। তো দুজনকে মরতাম, অন্তত একজন বাঁচি। 2 জন মরার তুলনায় 1 জন মরা ভালো না? তো তুই মর, আমি বাঁচি। শিয়ালের শিয়াল মার্কা বুদ্ধি, কয় না, তোমার গতি কমানো লাগবে না। তাহলে সমান করব কিভাবে? আমারটা বাড়াও। তো তোমার তো গতি 2 হাত, বাড়াবো কিভাবে? বুদ্ধি আছে। কি বুদ্ধি? উভয় জনের পিছন দিয়ে তো হাত দেড়েক রশি আছে, চিনছেন তো রশি? হ্যাঁ, লেজ। এটা বেঁধে দিলেই তো গতি সমান হয়ে যায়। তাড়াহুড়ো করে 2 জন লেজে লেজে বাঁধছে।
লেজে লেজে বাঁধার পরে এখন আর দুজনের গতি একদিকে। আগে তো বাঘ যেদিকে দৌড়তেছিল শিয়ালও সেদিকে দৌড়তেছিল। লেজে লেজে বাঁধার পরে এখন দিক হয়ে গেছে বিপরীতমুখী। শিয়ালের দিকে একটা, বাঘের দিক আর একটা। শিয়াল লাফ দিলে বাঘে টান খায়, বাঘ লাফ দিলে শিয়াল টান খায়। কিন্তু শিয়ালের টানে বাঘের কি আসে যায়? বাঘের টানে শিয়াল যায়। আর বাঘ তো হাঁটে না, লাফ দেয়। লাফ দিলে লেজের মাথায় শিয়াল বাঁধা ধড়াস করে বাড়ি খায় ক্ষেতের আইলি। কারণ দৌড় দিতেছে কোনাকুনি ক্ষেতের ভিতর দিয়ে। দু চার বাড়ি খাওয়ার পরে শিয়াল দেখে করলামটা কি, এর থেকে তো গুলি খেয়ে মরাটাই ভালো ছিল। এখন তো দুকে দুকে মরতেছি বাড়ি খেতে খেতে। এখন ক্ষেতের আইল দেখলে শিয়াল সতর্ক করে, বন্ধু আইল আইল। আইল মানে ক্ষেতের আইল। বাঘ মনে করে গৃহস্থ আইল, আরো জোরে লাভ দেয়। দু চার বাড়ির পরে দেখে লেজ ফাতলা ফাতলা লাগে, তাকায় দেখে শিয়াল নেই। শিয়ালের অস্তিত্ব শেষ। কেন এই দশা শিয়ালের ঘটল? গতি ছিল 2 হাতের, করতে গেছে 22 হাতের, যার কারণে অস্তিত্ব হারিয়ে ফেলছে। হযরত জিবরিল আমিন বলেন, ও আল্লাহর রাসূল, আমার যে পরিমাণ গতি আছে ওই পরিমাণ গতি দিয়ে আপনার গতির সাথে মিল রেখে কোন প্রকার সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছি। যে গতিতে আপনার গতি বাড়তেছে, সামনে ঊর্ধ্ব জগতের গতি হবে আরো লক্ষ কোটি গুণ বেশি। আপনার গতির সাথে গতি মিল রেখে উড়ার মতো গতি আর আমার মধ্যে নেই। এরপরও যদি আপনার গতির সাথে গতি মিল রেখে চলতে যাই, আমি জিবরাইলের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। বগফতা ফারাতার মাজালান নামাম বমানদম কে নিরো এ বালান নামাম আগার একসারে মো এ বরতর পারাম ফরোগে তাজাল্লি বসুজাত করাম। এখান থেকে এক চুল পরিমাণ যদি আমি সামনে অগ্রসর হই, রব্বুল আলামিনের তাজাল্লিতে আমার 600 পাখা জ্বলে বর্ষ হয়ে যাবে। তাই আমি সফর এখানে ক্ষান্ত করলাম। সামনে আপনাকে একা একা সফর করতে হবে। নিজের জীবনের আশায় আধা পথ থেকে ফিরে চলে আসলেন, দোজাহানের বাদশার সাথিত্ব ত্যাগ করে দিলেন। সুখের সফরের সঙ্গী, সুখের সফরে, আনন্দের সফরে অনেক সঙ্গী পাওয়া যায়। আমাদের দেশে প্রবাদ আছে, সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারণ। দুঃখের সময় কাউকে পাওয়া যায় না। আর দুঃখের সফর হিজরতের সফর। সয় সম্পদ, আত্মীয় স্বজন, মাতৃভূমি, জন্মস্থান সব ত্যাগ করে চলছেন। যে কোনো মুহূর্তে জীবন যেতে পারে। কি পরিমাণ দুঃখের সফর! এই সফরের সঙ্গে একজন মাটির তৈরি মানুষ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক মুহূর্তের জন্য সাথিত্ব ত্যাগ করছেন। আমার মতো লক্ষ কোটি আবু বকর মারা গেলে কি আসবে আর যাবে? দোজাহানের বাদশা যাতে নিরাপদে মদিনায় পৌঁছতে পারে, মাটির গুণ কথা চিন্তা করুন। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হুয়া जिब्राइल ना हुआ अताउल्लाह बुखारी, अगर होता तो जान खपा देता, फिर भी शाहे दो आलम की सोहबत से रोगर्दानी नहीं करता। হয়েছে নূরের তৈরি ফেরেশতা, আতাউল্লাহ বুখারী হয় নাই। যদি আতাউল্লাহ বুখারী হইতো তো জীবনের পরোয়া করতো না, জীবন যাইতো কি আসবে আর যাবে, তারপরও দোজাহানের বাদশার সাথিত্ব ত্যাগ করতো না। আবু বকর সিদ্দিক প্রতি মুহূর্তে জীবন যাওয়ার আতঙ্ক, কিন্তু এক মুহূর্তের জন্য সাথিত্ব ত্যাগ করলেন না। সৌর পর্বতের গুহায় আশ্রয় নিলেন। অন্ধকার রাত, জমিন থেকে 5 কিলোমিটার উঁচা, সাধারণ কথা। নিচ থেকে তাকাইলে উপরে মানুষগুলোকে এক বিগত দেখা যায় না, এত ছোট ছোট দেখা যায়। রাতের অন্ধকার, গর্তের ভিতরে আশ্রয় নিবেন। আরব দেশ পাথরের দেশ, পাথরের চিপায় সাপ বিচ্ছু গিজগিজ করে। হয় শত্রু টের পাবে, জীবন কেড়ে নিবে, অথবা সাপ বিচ্ছু কামড় দিবে, জীবন কেড়ে নিবে। গুহার কিনারায় গিয়ে সিদ্দিক আকবর বলেন, ও আল্লাহ রসুল, একটু অপেক্ষা করুন, আমি একটু গর্তের ভিতরে ঘুরে আসি। গর্তের ভিতরে পা দেয়া মাত্রই তো সাপ বিচ্ছু কামড় দিতে পারে।
নিজের জীবনের পরোয়া নেই, আল্লাহ রাসূল যাতে নিরাপদে থাকতে পারেন। এটা হলো মাটির মানুষের গুণ। ভিতরে ঢুকলে অন্ধকার গর্ত, হাত দিয়ে হাতাইয়ে হাতাইয়ে চেক করতেছেন কি অবস্থা। হাতের মধ্যে ধরা পড়লো এই বড় গুহার ভিতরে ছোট ছোট আরো কিছু ছিদ্র আছে, গর্ত আছে। সন্দেহ এগুলোর ভিতরে সাপ থাকতে পারে। নিজের গায়ের চাদর চিরে চিরে ওই ছিদ্রগুলো বন্ধ করতে লাগলেন। 6টি ছিদ্র চাদর দিয়ে বন্ধ করলেন। দেখা যায় ছিদ্র আরেকটি আছে, চাদর আর নেই। এখন কি করা যায়? নিজের পায়ের গোড়ালি ছিদ্রের মধ্যে দিয়ে ডাক দিলেন, ও আল্লাহর রাসূল, এবার ভিতরে আসতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আসলেন। তার উরুর উপরে মাথা দিয়ে হুজুর ঘুমিয়ে পড়লেন। এই অবস্থায় পিপাসা আমাদের জিহ্বা শুকিয়ে আসতো। আল্লাহর নবী আরামে ঘুমাইতেছেন। কেন ঘুমায়? তার তো অবস্থা ছিল গার জিন্দা কোনে আতায়ে তো আর বকুশে ফেদায়ে তো, গার জিন্দা কোনে আতায়ে তো আর বকুশে ফেদায়ে তো, দিল সদা মুবতালায়ে তো হারচে কোনে রেজায়ে তো। ও আল্লাহ, জীবিত রাখলে আপনার অবদান, মেরে ফেললে আপনার জন্যই তো কুরবান। আমার জীবন তো আমার জন্য নয়, এটা আপনার জন্য। তাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। এদিকে সাপ এসে তার পায়ের গোড়ালিতে কামড় দিল। সাপের ব্যথায় চোখের পানি ঝরতে লাগলো। এক ফোঁটা পানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পড়ল। হযরত আবু বকর নড়তেছেন না। আমরা হলে দিতাম চিৎকার, হুজুর ওঠেন ওঠেন, সাপে কামড় দিছে। মাটির তৈরি মানুষ, কি ইজ্জত আর এহতারাম, আমি মারা গেলে যাব, আল্লাহ নবী যাতে ঘুম নষ্ট না হয়। চোখের পানি চেহারা মোবারকে পড়ার পর হুজুরে ঘুম ভেঙে গেল। আবু বকর, পানি কিসের? হুজুর আমার চোখের পানি। কেন পড়তেছে? সাপে কামড় দিয়েছে। কোথায় দিয়েছে? পায়ের গোড়ালি। থুতু মোবারক নিজের মুখ থেকে নিয়ে ওইখানে মালিশ করে দিলেন, ব্যথা চলে গেল। বুজুর্গানে দিনের মুখে শুনেছি, পায়ের গোড়ালি সরার পরে একটি সাপ বেরিয়ে আসে। এসে সাপ কথা বলা আরম্ভ করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাপ সালাম করে, আমার কলিজার টুকরা আবু বকরের পায়ে কেন কামড় দিলি? সাপ জবাব দেয়, ও আল্লাহর রাসূল, আমি আসলে কোনো সাপ নই, আমি একজন জিন। এখানে কেন? আবু বকরের পায়ে কেন কামড় দিলি? সাপ বলে, হুজুর আমি একজন জিন। ঈসা আলাইহিস সালামের জবানে শুনেছি শেষ জামানার নবী, দু জাহানের বাদশাহ এক সময় রাত্রে এই গুহায় আশ্রয় গ্রহণ করবেন। আমি একা একা নির্জনে তার সাক্ষাতের লোভে দীর্ঘ 600 বছর যাবৎ গুহায় অপেক্ষা করতেছিলাম। ও আল্লাহর নবী, আমার সন্দেহ এই গুহায় আমার উপস্থিতিতে আল্লাহর নবী ঢুকবেন না, তাই আমি এর ভিতরে আরো গর্ত খুঁজে গর্তের ভিতরে লুকিয়ে আছি। আমার সন্দেহ যদি কেউ গর্তের মুখ বন্ধ করে দেয়, আমি আর বের হতে পারবো না, নবীর সাক্ষাৎ থেকে বঞ্চিত থাকব। তাই একা একা আমি 60টি গর্ত খনন করে রাখি। ও আল্লাহর নবী, দীর্ঘ 600 বছর অপেক্ষার পর আজকে দেখি হঠাৎ গর্তের মুখগুলো বন্ধ। আমি নিশ্চিত হয়ে গেছি নিশ্চয় দোজাহানের বাদশাহ গর্তের ভিতরে প্রশ্রী আনতেছেন। হায় হায়, বুঝি আর সাক্ষাৎ পাবো না। বের হওয়ার জন্য চেষ্টা করি, মাথা দিয়ে গুতাগুতি করি, কোন গর্তের মুখ আমি খুলতে পারলাম না। হুজুর, আমার ওই গুতাগুতির মধ্যে হয়তো আবু বকরের পায়ের মধ্যে আঘাত লেগে গেছে, আমি ইচ্ছাপূর্বক তার পায়ে কামড় দেইনি। আবু বকর সিদ্দিক এক মুহূর্তের জন্য দোজাহানের বাদশার সাথীত্ব ত্যাগ করলেন না। আমি আবু বকর মারা গেলে কি আসবে আর যাবে, দোজাহানের বাদশা যাতে নিরাপদে মদিনায় হিজরত করতে পারেন। এই হলো মাটি আর নূরের ফেরেশতার মধ্যে ব্যবধান। মাটির দাম কত বেশি! তো নূরের ফেরেশতা মাটির তৈরি, দোজাহানের বাদশার গতির সাথে গতি মিল দিয়ে অগ্রসর হতে পারলেন না। বুজুর্গান দিন তাই বলেন, জব রফাকত কে লিয়ে জিবরিল ভি কাবিল नहीं,
মানুষের সঙ্গে গতি মিল রেখে চলার জন্য জিবরিল আমিন অক্ষমতা প্রকাশ করলেন। এমনকি বলতে পারেন উনি তো আল্লাহর নবী, তার গতির সাথে জিবরিল আমিন কুলাইতে পারেননি, না পারাই স্বাভাবিক। আল্লাহর নবীর কিছু উম্মত এমন আছেন রুহানি ভাবে এমন গতিতে চলতে পারেন, এই গতির সাথে গতি মিল দিয়েও ফেরেশতাদের চলতে সমস্যা হয়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এক সময় তিনি কাওয়ালি শুনতেন। কাওয়ালি ওলামায়ে কেরাম কাওয়ালি শুনতে নিষেধ করেন। যারা কাওয়ালি শুনে হেরা বলে নিজামউদ্দিন আউলিয়া শুনতে পারছে, আমাদের শুনলে অসুবিধা কি? কাওয়ালি বেশ কম আছে। ওনাদের কাওয়ালি ঈমান তাজা করতো, আমাদের কাওয়ালি ঈমান হারা করে। ওনাদের কাওয়ালি একটা নমুনা বলতেছি। ওনাদের কাওয়ালি ছিল খরমা রোজে কে যে মঞ্জেলে বয়রা বেরাওয়াম, খরমা রোজে কে যে মঞ্জেলে বয়রা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, নজর করদম কে গরায়দ বসারে ঈদমে রোজে, তাদর মায়কা দশা দান গজল খাবে রাওয়াম, তাদর মায়কা দশা দান গজল খাবে রাওয়াম। বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ পাই না হায়াতের বাধার কারণে। হায়াত যেদিন সরে যাবে, বাধা সরে যাবে, মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, মাটির দেহ ত্যাগ করে রূহ দেহবিহীন অবস্থায় বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের লক্ষ্যে যেদিন উড়ে চলবে, ওই দিন হবে আমাদের বাস্তব খুশির দিন। যে দিনকে আমরা আতঙ্কের দিন মনে করি, ওই দিনকে খুশির দিন বলা হচ্ছে। নজরে করে দামকে গারায়াদ বসারে ঈদমে রোজে, নজর করে দামকে গারায়াদ বসারে ঈদমে রোজে, তাদের মায়কা দশা দান গজল খাবে রাওয়াম। ওই খুশির দিনের জন্য এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি, মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চলবো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের লক্ষ্যে। ঈমান তাজা হয় কিনা? আর আমাদের দেশও কাওয়ালি হয়। আমাদের দেশের কাওয়ালির কারখানা মাশাআল্লাহ চিটাগাং মাইজভান্ডার কাওয়ালির কারখানা, এনে কাওয়ালি তৈরি হয়। ওইখানের একটা কাওয়ালি শুনে, ঈমান অমূল্য ধন করিও যতন, ঈমান অমূল্য ধন করিও যতন, মোল্লা মৌলবীর কথা না শোনো কখন। প্রথম তো সুন্দর কথাই বলছি, ঈমান অমূল্য ধন, যত্ন করে রাখবে, ভালো কথা। কিন্তু এই যত্ন মোল্লা মৌলবীর কথাই নয়, আমাদের মতো মারেফতিদের কথাই। ফার্সিতে একটি প্রবাদ আছে, জবানে খালকে নকারায়ে খোদা, মানুষের মুখ হইল আমার আল্লাহর মাইক, হরন। আমরা মারেফতি, তোমরা শরীয়তি। মারেফতি মানে যে ফত মেরা খায় এরে কয় মারেফতি। কেমনে ফত মারে? গুলিস্তান থেকে একটা লোক মিরপুর 1 নম্বরে আসবে, চিনে না। এক লোকের দেখা যায় টুপি টাপি, ভালো মানুষই লাগে, আসলে ডাকাতের সর্দার। বাঁচার জন্য হুজুরের সুরত ধরছে। অনেকে মাঝে মধ্যে বলে, হুজুর মসজিদে যাই না, মুসল্লিরা জুতা চুরি করে। না ভাই, মুসল্লি জুতা চুরি করে না, চোর মুসল্লি সাজে জুতা চুরি করার জন্য। তো ডাকাত মৌলবী সাজে বাঁচার জন্য। তো সুরত সিরত দেখা যায় হুজুরের মতো লাগে। জিজ্ঞেস করে, ভাই মিরপুর 1 নম্বর যাবো, রাস্তা কোন দিকে? যাত্রাবাড়ির দিকে দেখাইছে, কারণ সেদিকে হের চেলা ফেলারা আছে, একটু গেলেই দৌড়বে আর পকেট খালি করবে। এদিকে চেলা ফেলা নাই, তাই সেদিকে রাস্তা করে এদিকে সোজা যান, যাইলেই পাইবেন মিরপুর 1 নম্বর। কিছু দূর যাওয়ার পরে সেই সঙ্গীরা ধরছে, কি কি আছে দিয়ে ফেলাম, পিস্তল ঠাকাইছে বুকে। এখন বেচারা কি করবে, জানের ভয়ে সব দিয়ে ফেলছে। এটা হলো ফত মেরে খাওয়া। ফত ছিল মিরপুরের দিকে, দেখাচ্ছে যাত্রাবাড়ির দিকে। এই ফত মেরে খাইছে, এক ভাগ তো সর্দারে পাবে, বড় ভাগ। তেমনি ভাবে এই দেশের বুলাবালা মুসলমান কেহেন তো বড় ফিস সাহেব আছে, গরু ছাগল সেদিকে যায়, আমিও যাই দেখি খোদা পাওয়া যায় কিনা। যাই কো বাবা জান্নাতের রাস্তা কোনটা? জান্নাতের রাস্তা বড় সোজা। কি? বছরে 2 বার গরু ছাগল ফাটাইবা, তুমিও আসবা, জবাই করে গিয়ে গুয়ে ফাঁকাইবা আর খাইবে, সোজা জান্নাত। জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা?
তো জাহান্নামের রাস্তা দেখে নিজের ফ্যাট বোঝাই করছে, এটার কলে ফত মারে খাওয়া, এই জন্য আমরা মারে ফতি। সত্য কথা আল্লাহ মুখ দিয়ে বের করে দিয়েছেন, মারে ফতি, ফত মেরা খায়, বেহেস্তের ফত মেরা, জাহান্নামের ফত দেখায় তো খাইতেছে, আল্লাহ মাফ করবে। না হয় মিয়া ফিরের দরবারে গরু যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, এখন কোন ফির বড় কোন ফির ছোট মাপকাঠি হয়েছে গরু। কার দরবারে গরু বেশি যায় সেটা বড় ফির, কার দরবারে কম যায় সেটা ছোট ফির। আল্লাহ মাফ করবে। গরু যাবে গরুর ফিরের দরবারে, মানুষের ফিরের দরবারে গরু কেন যাবে? এই জগতের সবচেয়ে বড় পীর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বাস হয়? সবচেয়ে বড় মাজার মদিনায় মুনাওয়ারা, বিশ্বাস হয়? মাজারটা কেমন? আদব গাহেস্তে জেরে আসমা আজ আরশে নাজুকতর, আদব গাহেস্তে জেরে আসমা আজ আরশে নাজুকতর, নফাস গুম কর দামি আয়াদ জুনায়েদ বায়েজিদি যা। এই দরবারে জুনায়েদ বাগদাদি আর বায়েজিদ বুস্তামির মতো যুগ শ্রেষ্ঠ ওলিরাও ঢুকতে নিঃশ্বাস বন্ধ করে ঢুকতেন, এমন স্পর্শকাতর দরবার। যে দরবার সম্পর্কে আমার দাদা ওস্তাদ মুহাদ্দিসুল আসর শাহ আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, তার ভাষায় পাকিজাত রাজে আরশে বরি জান্নাত আফলাক, পাকিজাত রাজে আরশে বরি জান্নাত আফলাক, आराम गाहे पाक रसूले अरबी है, आयज़ाएर बैते नबवी याद रहे ये, बेकायदा जम्बिश लब्बे अदबी है, आहिस्ता कदम पुस्त निगाह पुस्ते सदा हो, खाबिदा यहाँ रूह रसूले अरबी है, खाबिदा यहाँ रूह रसूले अरबी है। ও মদিনার জিয়ারতকারী, কোন দরবারে জিয়ারতে আসতেছো একটু স্মরণ রাখো। খবরদার উঁচু আওয়াজে কথা বলতে পারবে না, বেয়াদবি হবে। চক্ষু নিচের দিকে রাখবে, না হয় গোস্তাকি হবে, পা আস্তে আস্তে ফেলবে, শব্দ সৃষ্টি হলে বেয়াদবি হবে। তুমি কি জানো যেই মাটি মোবারকের সাথে দু জাহানের বাদশার দেহ মোবারক মিশে আছে, এই মাটিটার মূল্য আরশে মুআল্লা থেকেও বেশি। পাকিজাত রাজে আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাক রাসূলে আরবি হ্যায়। এমন দরবারে বছরে অন্তত 2 কোটি মানুষ হাজিরি দেয়, হজ এবং উমরা সহকারে। আমাদের গরিবতম দেশ বাংলাদেশ থেকেও 2 লক্ষ মানুষ হাজিরি দেয় প্রতি বছর। কাউকে যাওয়ার সময় দেখেছেন একখানা মুরগির ঠ্যাং হাতে করে নিয়ে যেতে। তো সবচেয়ে বড় দরবারে মুরগির ঠ্যাং হাতে ওঠে না, তোমার পীরের দরবারে হাজার হাজার গরু ছাগল যায়। কারণটা কি? বুঝা গেছে মদিনার দরবারের সাথে দরবারে কোনো মিল নেই। মদিনার দরবারে গেলে ঈমান তাজা হয়, এখানে গেলে ঈমান হারা হয়। তো তাই কাউয়ালি বলতেছে, ঈমান অমূল্য ধন করিও যতন, মোল্লা মৌলবীর কথা না শোনো কখন। মোল্লা মৌলবীর কথায় নয়। কেন? আগে কারণ দর্শাইতেছে, উর্দু ফার্সি পড়ে থোড়া, উর্দু ফার্সি পড়ে থোড়া, মাথায় বাঁধে বড্ড বিড়া, আওয়াম সমাজে বসে নসিহত করন। তো মোল্লা মৌলবীকে চিনো? একটু উর্দু ফার্সি পড়ছে, মাথায় বড় বিড়া বাঁধছে। আল্লাহ ইয়াউযুবিল্লাহ। বিড়া বাঁধছে দিয়ে কি বুঝায় বুঝছেন তো? পাগড়ি। তো যে পাগড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানছেন, এটা যদি বিড়া বলে তার ঈমান আছে? আওয়াম সমাজে বসে নসিহত করন। এরপরে পাবলিককে নিয়ে ওয়াজ করে। এ হলো মৌলবীর কাজ। আমরা তো মারে হতি। আগে বলে, বাবা তোমার ভান্ডার শরীফ, হুরে নূরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে কাবা। আল্লাহ ইয়াউযুবিল্লাহ। ওরে বাবা জগতে সখা ভান্ডারে দিয়াছ দেখা, কেউ বলে ভান্ডারি তুমি, কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে খোদা। আল্লাহ ইয়াউযুবিল্লাহ। আপনারাই ফতুয়া দেন, ঈমান আছে না গেছে? তাহলে একটা ওলিতে ঈমান তাজা হয়, আর একটা ওলিতে ঈমান হারা হয়। আপনারা তো বলছেন না জায়েজ, তো আলেমদের দোষ কি? তো নিজামউদ্দিন আউলিয়া বৈধ কাউয়ালি শুনতেন, কিন্তু পরবর্তীতে লোকেরা বৈধ কাউয়ালিকে অবৈধ কাউয়ালির দলিল হিসাবে পেশ করবে।
তাই এটাও ঠিক হবে না বিদায় তার এলাকার থানার ওসি বড় আলেম ছিলেন কাজী জিয়াউদ্দিন সান্নামি গেছেন বাধা দিতে নিজামুদ্দিন যাতে কাউয়ালিয়ার না শোনে সাথে পুলিশ টুলিশ নিয়ে গেছেন গিয়ে দেখেন সামিয়ানা টানানো নিচে হাজার হাজার মুরিদ বসা তার ইশারায় কাউয়ালি শুরু হয় কাজী জিয়াউদ্দিন পুলিশদেরকে বললেন সামিয়ানার চতুর্দিকে রশিগুলো কেটে দাও তার খেয়াল রশি কেটে দিলে সামিয়ানা পড়বে মজলিস ভেঙে যাবে কাউয়ালিয়ার হবে না তার হুকুম পাওয়া মাত্র পুলিশেরা রশি কেটে দিল রশি কাটার পরে দেখে রশি কাটার আগে সামিয়ানা যে অবস্থায় ছিল কাটার পরও এই অবস্থায় আছে পুলিশদেরকে বলেন চলো আমরা আজকে ফিরে যাই আরেকদিন এসে বাধা দিব ফিরে গেলেন আরেকদিন আসলেন এসে দেখেন আগের মতো সামিয়ানা টানানো নিচে মানুষ বসা কাউয়ালি শুরু কাউয়ালি শুনতে শুনতে এক পর্যায়ে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির হাল ওঠে ওয়াজদ এসে যায় হাল উঠা মানে উজানির মাহফিলে চরমনার মাহফিলে গেলে দেখবেন হঠাৎ কিছু মানুষ লাভ দেয় দৌড় দেয় চিৎকার দেয় এটাকে বলে হাল উঠা এরা তখন বোঝে না যে আমি কি করতেছি ইচ্ছাপূর্বক করলে তো গুনাহ হয় অনিচ্ছা করলে সে মাযুর ওনার হাল উঠছে দাঁড়িয়ে গেছেন কাজী জিয়াউদ্দিন এগিয়ে গিয়ে তার হাত ধরে টেনে তাকে জোরপূর্বক জমিনে বসাই দিলেন একটু পর তিনি আবার হাল উঠে দাঁড়িয়ে যান কাজী জিয়াউদ্দিন আবারও এগিয়ে গিয়ে হাত ধরে জোরপূর্বক টেনে জমিনে বসাই দিলেন একটু পর তিনি আবার দাঁড়িয়ে যান কাজী জিয়াউদ্দিন এগিয়ে গেলেন হাত ধরলেন না টেনে বসাইলেন না আশ্চর্য হয়ে তার চেহারার দিকে তাকাই দাঁড়াই রইলেন একটু পর পুলিশদেরকে বলতেছেন চলো আমরা আজকে চলে যাই আরেকদিন এসে বাধা দেব পুলিশেরা ধরল হুজুর ওই দিন আসলাম সামিয়ানা রশি কাটলাম সামিয়ানা পড়ল না আজকে একবার তার হাত ধরে জমিনে বসাইলেন জোরপূর্বক আরেকবারও বসাইলেন আরেকবার এগিয়ে গেলেন বসাবেন বসাইলেন না আশ্চর্য হয়ে চেহারার দিকে দাঁড়াইয়ে তাকাই রইলেন এই রহস্য কি একটু জানতে চাই কাজী জিয়াউদ্দিন বলেন ও আমার পুলিশ ভাইয়েরা নিজামুদ্দিন আউলিয়া কোন মাকামের আল্লাহর ওলি সেটা আমি বুঝি তোমরা বোঝো না তারপর শরীয়তের পক্ষ থেকে আমার উপর দায়িত্ব বর্তায় তাকে কাউয়ালি থেকে বাধা দেয়া ওই দায়িত্ব পালনার্থে আমি বারবার তাকে বাধা দিতে আসি ও আমার পুলিশেরা প্রথমবার তোমরা যখন দেখেছো তিনি জমিনে দাঁড়াই গেছেন তোমাদের দৃষ্টিতে যদিও দেখা যায় তিনি জমিনে দাঁড়ানো আমিও জমিনে দাঁড়ানো বাস্তবে তখন তার রূহ জমিনে ছিল না প্রথম আকার ভ্রমণ করতেছিল আমারও সেখানে যাওয়ার সুযোগ আছে আমি রুহানি ভাবে প্রথম আকাশে গিয়ে তার রূহকে ধরে টেনে আবার জমিনে এনে বসাই দেই দ্বিতীয়বার যখন তিনি আবার দাঁড়ায় যান তখন তোমরা দেখেছো আমরা দুজন জমিনে দাঁড়ানো আমরা জমিনে ছিলাম না প্রথম আকাশে ছিলাম না সপ্তম আকাশও ছিলাম না সিদরাতুল মুনতাহার ভ্রমণ করতেছিলেন আমি সেখানে গিয়ে তার রূহকে ধরে আবার টেনে জমিনে এসে বসাই দেই তৃতীয়বার যখন তোমরা দেখেছো তিনি দাঁড়িয়ে গেছেন যদিও দেখেছো জমিনে দাঁড়ানো আমি এগিয়ে গিয়ে দেখি তার রূহ তখন প্রথম আকাশে নয় সপ্তম আকাশে নয় সিদরাতুল মুনতাহায় নয় আরশে মুআল্লাহ নয় এর উপরে লামাকানে ভ্রমণ করতেছে আমি উদ্বুদ্ধ হইলাম চেষ্টা নিলাম সেখানে গিয়ে তার রূহকে ধরে আবার জমিনে টেনে এনে বসাই দেব সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার পর বাধা সৃষ্টি হলো ও কাজী জিয়াউদ্দিন লামাকানের ভ্রমণ নিজামুদ্দিনের অনুমতি আছে তোমার অনুমতি নেই আমি সিদরাতুল মুনতাহায় দাঁড়াইয়ে আশ্চর্য হয়ে তার রূহের দিকে তাকিয়েছিলাম কিভাবে ভ্রমণ করতেছে লামাকা পর সফর করনা আউলিয়া কা কাম হ্যায় বাজ মুশকিলাত নজদে আউলিয়া আসান হ্যায় আল্লাহ পাক রুহানি ভাবে মুহূর্তের মধ্যে কোথায় নিয়ে গেছেন যেখানে জিবরিল আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আর যাওয়া সম্ভব হবে না কিন্তু শেষ জামানার নবীর উম্মত রুহানি ভাবে লামাকানে সফর করেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আদম সন্তানকে আল্লাহ পাক কি পরিমাণ মর্যাদা দান করছেন আল্লাহ পাকের মর্জি কাজী জিয়াউদ্দিন ইন্তেকাল করেছেন আগে যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত হযরত নিজামুদ্দিন আউলিয়া আসছেন তাকে দেখতে সংবাদ পাঠাইলেন
নিজামুদ্দিন আপনাকে দেখতে আসছে, আসার অনুমতি আছে কিনা। কাজী জিয়াউদ্দিন সংবাদ পাঠালেন, খবরদার, আমি আমার এই অন্তিম সময়ে কোন বেদাতের চেহারা দেখে বিদায় নিতে চাই না, তার আসার অনুমতি নেই। কেমন অটল শরীয়তের উপরে, কেমন দৃঢ়তার সাথে অটল আছেন। এই কথা যখন নিজামুদ্দিন আউলিয়া শুনতে পাইলেন, বললেন কাজী জিয়াউদ্দিনকে বলো নিজামুদ্দিন তার আগের কাউয়ালি শোনার বেদাত থেকে তওবা করে এসেছে, আর জীবনে কোনোদিন কাউয়ালি শুনবে না, আসার অনুমতি আছে কিনা জিজ্ঞেস করো। যখন তওবার কথা শুনলেন, কাজী জিয়াউদ্দিন মাথার পাগড়ি খুলে দিয়ে বললেন, পাগড়িটা বিছাইয়ে দাও, এর উপরে পা দিয়ে হেঁটে যাতে নিজামুদ্দিন আমার কাছে আসে। কাউয়ালি থেকে তওবা করে নিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে কি পরিমাণ ইজ্জতওয়ালা সম্মানী বানাইছেন। বনি আদম নিজে যদি নিজের ইজ্জত হারিয়ে ফেলে তো কার করার কি আছে। এই সম্মানী, ইজ্জত, এই এহতেরাম, এই মর্যাদা পেতে হলে কোরআনের বিকল্প আর কিছু নেই। কোরআন ছাড়া এটা সম্ভব নয়। কারণ কোরআন এসেছে ওই জগৎ থেকে, আমাকেও সেই জগতে পৌঁছতে হলে কোরআনকে মাধ্যম হিসাবে গ্রহণ করতে হবে, এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। আজ আমরা অনেক কিছু শিখি, নিজকে চিনতে শিখলাম না। নিজকে চিনতে হলে কোরআন লাগবে। ডক্টর ইকবাল মরহুম আফসোস করে তাই বলছেন, আয় আহলে নজর যাওকে নজর খুব হয় লেকিন, আয় আহলে নজর যাওকে নজর খুব হয় লেকিন, जो अपनी हकीकत को ना देखे वो नजर क्या, जो अपनी हकीकत को ना देखे वो नजर क्या। ও জ্ঞান পিপাসু, ও শিক্ষা অনুরাগী, জ্ঞান অর্জন করো, শিক্ষা অন্বেষণ করো, ভালো কথা। যে জ্ঞানে, যে শিক্ষায় তোমাকে চিনাইতে পারে না তুমি কে, কোথায় ছিলা, কোথায় রওনা করেছ, তোমার দায়িত্ব কি, তোমার গন্তব্য কোথায়, যে শিক্ষা বুঝাইতে পারে না ওইটাকে শিক্ষা বলা চলে না। তিনি আগে বলছেন, যে সে দিলে দরিয়া মোতালা তম নেহি হোতা, जैसे दिल दरिया मुतला तम नहीं होता, आए कतरा ए निशान वो सदफ क्या वो गुहर क्या। যেই শিক্ষার দ্বারা অন্তরের মধ্যে পরিবর্তন ঘটে না, আমার জীবনের মধ্যে পরিবর্তন যে শিক্ষায় ঘটাইতে অক্ষম, এই শিক্ষাকে শিক্ষা বলা চলে না। তাহলে শিক্ষা কাকে বলবে? আগে বলতেছেন, মকসুদে হুনার সুজ হায়াতে আবাদি হ্যায়, मकसूद हुनर सूज हयात आबादी है, ये एक नफस याद नफस मिसल शरर क्या, ये एक नफस याद नफस मिसल शरर क्या। আমার যে একটা অনন্ত অসীম জীবন সামনে আসতেছে, ওই জীবনকে সুসজ্জিত করা হলো শিক্ষার মূল লক্ষ্য আর উদ্দেশ্য। সেটা কোরআন ছাড়া সম্ভব নয়। আজ আমরা শিখতে শিখতে এই পর্যন্ত এগিয়ে গেছি, সূর্যের কিরণ পর্যন্ত বন্দী করতে পারি, নিজের জীবনের অন্ধকার দূর করতে পারি না। ইকবাল মরহুম তা আফসোস করে বলতেছেন, जिसने सूरज के शोराबों को गिरफ्तार किया, जिसने सूरज के शोराबों को गिरफ्तार किया, जिंदगी की शब तारे को सहर कर न सका, जिंदगी की शब तारे को सहर कर न सका। নিজের জীবন অন্ধকার দূর করতে পারলাম না, যে আমি কি মদ খাবো না আমি মাছ খাবো, হারাম খাবো না হালাল খাবো, আমি কি আমার চাকরির হালাল বেতন খাবো না আমি সুদ খাবো আর ঘুষ খাবো। এই পার্থক্য যে শিক্ষা আমাকে বুঝাইতে পারলো না, এই শিক্ষাকে শিক্ষা বলা চলে? এটা একমাত্র সম্ভব কোরআনের মাধ্যমে। তো মানুষ যদি মানুষের মর্যাদা পেতে চায়, কোরআনের বিকল্প আর কিছু নেই। ওই কোরআনের একটি মাদ্রাসা দারুল ফালার উদ্যোগে আজকের এই সমাবেশ। মাদ্রাসা যদি এখানে প্রতিষ্ঠা লাভ না করতো, এইভাবে আপনারা কোরআন হাদিসের কিছু কথা শুনতে পারতেন না, এই সুযোগটা আসতো না। এখন ইনশাআল্লাহ কিছু ছাত্রের মাথায় পাগড়ি পরানো হবে, যারা আল্লাহর এই 30 পারা কোরআন মুখস্থ করে তার সিনায় ধারণ করেছে। দিছেন না? এখন পুরস্কার পাগড়ি হুজুরে দিয়ে দিছেন, এখন পুরস্কার বিতরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এই কোরআনী জিন্দেগি গড়ে তোলার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।